चुनाव जीतने के लिए त्यागी तपस्वी सन्यासियों पर हमला करने का काम बंद करो, आपको वैसे भी चुनाव नहीं जीतने। সাধু সন্তদের একাংশকে আক্রমণ প্রসঙ্গে বঙ্গে ভোট প্রচারে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর ঠিক কয়েক ঘন্টা আগে শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনার ৩ দিন পর অবশেষে ৫ জনকে গ্রেপ্তার করে ভক্তিনগর থানার পুলিশ। তবে মূল অভিযুক্ত প্রদীপ রায় এখনো অধরা, তিনি পলাতক বলে জানিয়েছে পুলিশ। সম্পত্তি নিয়ে প্রদীপ রায়ের দাবি যে কোনোভাবেই ঠিক নয় তা স্বীকার করেছে পুলিশও। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হলো মঙ্গলবারই নথি তুলে ধরে আমরা দেখিয়েছিলাম রামকৃষ্ণ মিশনের তরফে হামলার অভিযোগে ভক্তিনগর থানায় এফআইআর করা হয় রবিবার বিকেল ৫টা ২৫-এ। সেখানে অভিযুক্ত হিসেবে নাম ছিল প্রদীপ রায়ের। কিন্তু রামকৃষ্ণ মিশনের তরফে এই এফআইআর করার ১ ঘন্টা পর সেই ভক্তিনগর থানাতেই রামকৃষ্ণ মিশনের স্বামী অক্ষয়ানন্দের বিরুদ্ধে একটি পাল্টা এফআইআর করেন প্রদীপ রায়। রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনায় এফআইআরে নাম থাকা অভিযুক্তর থেকে সেই এফআইআর গ্রহণ করে পুলিশ, কিন্তু অভিযুক্তকে গ্রেপ্তার তো দূরের কথা, তারা ছোঁয়নি। রামকৃষ্ণ মিশন একটা কমপ্লেন করে, আমরা সেই বেসিসে কেস করি এবং সেই কেসের বেসিসে আমরা ইনভেস্টিগেশন করি এবং ইনভেস্টিগেশন করে গত রাতে আমরা ৫ জনকে অ্যারেস্ট করেছি। যে মেন অ্যাকিউজড আছে এই কেসে প্রদীপ রায়, তিনি একটি কেস করেছেন। প্রদীপের দাবি কোনোভাবেই ঠিক নয়, যেটা আমরা এখনো পেয়েছি। মঙ্গলবার মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন এই ঘটনার কথা তাঁর জানা নেই। আমার তো নলেজেই নেই কোনো জায়গায় কোনো গন্ডগোল হয়েছে বা কোনো আশ্রমের পর কেউ আক্রমণ করেছে। আমি এটাকে সাপোর্ট করি না এবং আমাদের কেউ নেই। যদি খুঁজে বের করতে পারেন আমি কথা দিচ্ছি আমাদের যা ব্যবস্থা নেয় আমরা নেব। এরপর মঙ্গলবার রাতে ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ममता बनर्जी ने कहा ये सन्यासी जो है हमें हराने का काम कर रहे हैं। भारत सेवाश्रम संघ, रामकृष्ण मिशन इस पर आरोप लगाया। अरे ममता दीदी, भारत सेवाश्रम संघ न होता, स्वामी प्रणवानंद न होते तो हमारा बंगाल आज बांग्लादेश में होता। स्वामी प्रणवानंद जी ने बचाया। এর সাথে রাজনীতির কোনো যোগ নেই। কিছু দুষ্কৃতী এই ধরনের কাজ করেছে, কিছু ইতিমধ্যে অ্যারেস্টেড হয়েছে। এই ধরনের কাজকে আমাদের দল বা সরকার সমর্থন করে না। প্রশাসন দোষীদের চিহ্নিত করে নির্দলমত নির্বিশেষে নিশ্চিন্ত করে শাস্তি দেবে। এদিকে মুখ্যমন্ত্রী যে ভাষায় সাধু ও আশ্রমের বিরুদ্ধে মন্তব্য করেছেন, তারপর তাদের উপর আক্রমণ হবে এই আশঙ্কায় কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করল বিশ্ব হিন্দু পরিষদ বা ভিএইচপি। প্রধান বিচারপতির এজলাসে এই মামলার শুনানি হবে। সনদ ঝা, রাজা চট্টোপাধ্যায় ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ।